আমার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা নেই, তবে ন্যায়সঙ্গত কোনো কাজে দেশের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে যদি কখনো আমার থাকা লাগে তাহলে আমি সেটা যে কোনো দলের ব্যানার হয়ে আমি ভবিষ্যতে থাকব। মার্চ টু গাজীপুর যে প্রোগ্রামটা হয়েছে সেই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণার পর কেন্দ্রীয় নেতৃবৃন্দ হাসনাত আবদুল্লাহ, শাহজিদ আলম ভাই সহ ওনারা বিদায় নিয়ে চলে গেছে। এরপরে আমরা যারা গাজীপুরে ছিলাম তাদেরকে বিভিন্ন মিডিয়া কর্মীরা এসে জিজ্ঞেস করতেছে যে আপনাদের যে আজকে কর্মসূচি এটা শেষে আপনাদের যে এই বিভিন্ন প্রত্যাশার কথা শোনানো হলো প্রশাসনের পক্ষ থেকে, তো আপনারা কতটা আশাবাদী। তো এই ব্যাপারে আমি প্রায় 8-10 মিনিট বিভিন্ন মিডিয়াকে ব্রিফিং দিলাম, আমাদের প্রত্যাশার কথাগুলো বললাম। তারপর হচ্ছে তাদের সাথে শেষ ব্রিফিং দেওয়া শেষ, আমি প্রায় 3-4 জন মিডিয়া কর্মীর সাথে হাত মিলাচ্ছিলাম, বললাম যে ঠিক আছে আল্লাহ হাফেজ, এখন আমাদের তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে গিয়ে আমাদের আহত ভাইদের দেখতে হবে। এমন সময় আরেকজন সাংবাদিকের সাথে হাত মিলানো অবস্থায় এই ঠাস করে আমি একটা সাউন্ড পাই আর আমার হাতটা একটু ছিটকে যায়। হ্যান্ডশেকরত অবস্থায় ছিলাম, ওইখান থেকে হাতটা ছিটকে যায়। তারপর আমি আমার আশেপাশে যে সহকর্মীরা আছে, আমার ভাইরা আছে, তাদেরকে বললাম যে দেখো তো আমার হাতে কী হয়েছে। আমি বলছি তাহলে তো মনে হয় গুলি করছে। পরেই আর কি আমি বুঝতে পারলাম যে বুলেট ঢুকছে আর কি, গুলিটা আমার হাতে লাগছে। এখন হচ্ছে প্রথম অবস্থায় তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, সেখানে প্রথমবার ওটিতে নেওয়ার পরে তারা বুলেটটা খুঁজে পাচ্ছিল না। তারপর হচ্ছে তারা নিডেল একটা ঢুকিয়ে ওই নিডেলের পারপাসে তারা আবার একটা এক্সরে করতে এক্সরে রুমে পাঠায় যে নিডেলের কোন পাশে বুলেটটা আছে, নিডেল ঢুকানো অবস্থায় এক্সরে রুমে পাঠায়। তো ওইখান থেকে পরে আবার আইসা তারপরেও খুঁজে তারা বের করতে পারে না, বুলেট কোন জায়গায় আছে ওই পর্যন্ত তারা প্রবেশ করতে পারে না। বলছে যে অনেক ডিপে চলে গেছে, আপনাকে পঙ্গুতে পাঠাই দিই, এটা আপনার জন্য বেটার হবে। পরে ওইখান থেকে আমাকে পঙ্গুতে পাঠানো হয়, পঙ্গুতে আসি, দেন এইখানে আইসা অপারেশন সাকসেসফুলের মাধ্যমে আর কি বুলেটটা তারা বের করতে সক্ষম হয়। কোনো ডাক্তার ওইভাবে বলে নাই, বলছে যে নার্ভের কিছু টেস্ট হবে, রক্তকের ব্যাপারে কিছু টেস্ট হবে, ওগুলো টেস্ট করলে বোঝা যাবে যে রেসপন্সটা কতটুকু পাবেন আপনি ভবিষ্যতে। আর এই যেই ক্ষতগুলা এখনো আছে এগুলা যদি একটু ভালোর দিকে যায়, একটু শুকানো মানে শুকায়, তাহলে পরবর্তীতে হাড়ের অস্ত্রোপচারটা তারা করবে, হাড় যে ভাঙছে। রাজনীতি বলবো না, আমি হচ্ছে জুলাই বিপ্লবে যে এই ফ্যাসিজম, এই ফ্যাসিজমে এই যে আমাদের হাজার হাজার ভাইদের উপর যেভাবে গুলিবর্ষণ হয়েছে, যেভাবে অত্যাচার করা হচ্ছিল, তখন আমি অ্যাজ এ সুনাগরিক হিসেবে মনে করছি যে না, আমার তো এখন ঘরে বসে থাকার সময় না। আমার মনে হয়েছে নাগরিক দায়িত্ববোধ থেকে আমার এই ভাইদের পাশে দাঁড়ানো উচিত। তার আগে আমি কোনো দলের কোনো মিটিং মিছিল প্রোগ্রামে কেউ বলতে পারবে না আমি অ্যাটেন্ড করছি। আমি আমার মতো চলাফেরা করছি, পড়াশোনা করছি, খেলাধুলা করছি, এভাবে আমার লাইফ আমি কাটাই। না, আসলে ওইভাবে আমার পলিটিক্স করার কোনো মানে বিন্দু মাত্র ইচ্ছা নাই, কারণ এই গাজীপুর জেলার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে যখন কাজ করতেছিল আমাদের ছাত্র ভাইরা, তখনও আমাকে প্রপোজাল দেওয়া হয়েছে। দেন প্রপোজাল দেওয়ার পরে আমি বলছি যে না ভাই, আমি কমিটিতে থাকতে চাই না, আমার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার ইচ্ছা নেই, তবে ন্যায়সঙ্গত কোনো কাজে দেশের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে যদি কখনো আমার থাকা লাগে তাহলে আমি সেটা যে কোনো দলের ব্যানার হয়ে আমি ভবিষ্যতে থাকবো। শীর্ষস্থানীয়দের মধ্যে ওই যে আমাদের যে কেন্দ্রীয় কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওইখানে যে আরিফ সোহেল ভাই, উনি স্বয়ং নিজে আসছিল, আরও ওনার কমিটির কয়েকজন ভাই ব্রাদার আসছিল, ওনাদের নামটা আমি বলতে পারতেছি না। ভাই, হ্যাঁ, আবার হচ্ছে এই যে এই পঙ্গু হাসপাতালের যে জুলাই আগস্ট থেকে যারা আহত অবস্থায় আছে তাদের যে দায়িত্ব এখন পর্যন্ত পালন করছে, ওনার নাম নদী ভাই, আমি আসার পর পরিচয় হয়েছে। উনিও আসছে, আমাকে অস্ত্রোপচারের ক্ষেত্রে উনিও সহযোগিতা করছে। তারপর হচ্ছে এখন পর্যন্ত প্রতিনিয়ত যোগাযোগ করতেছে। আর হচ্ছে কেন্দ্র থেকেও এই হসপিটালের পরিচালককে বলে দেওয়া হয়েছে যে আমার ব্যাপারটা নিয়ে যেন কোনো অবহেলা না হয় এবং সিরিয়াসভাবে যেন প্রপার ট্রিটমেন্টটা আমাকে দেওয়া হয়। বিএনপি জামাতের পক্ষ থেকে বিভিন্ন নেতৃবৃন্দরা ফোন দিছে, শীর্ষস্থানীয় কেউ ফোন দেয় নাই, তবে হচ্ছে গতকাল রাতে 10:30টার দিকে আমাদের গাজীপুর 2 আসনের সম্ভাব্য এমপি পদপ্রার্থী অধ্যাপক এম এ মান্নান স্যারের যে সন্তান মঞ্জুরুল করিম রনি ভাই, উনি আমাকে বলছে যে বিভিন্ন ব্যস্ততার কারণে উনি ওই দিন আসতে পারে নাই, তবে আজকে আসবে। এখন পর্যন্ত শুনছি যে উনি রওনা দিচ্ছে, আমাকে দেখতে আসবে আর কিছুক্ষণের মধ্যে। এখন পর্যন্ত প্রসেসিং, যেহেতু আমি আগে চাচ্ছি আমি সুস্থ হয়ে সুস্থ হয়ে দেন আমি মামলার বিষয়ে অগ্রসর হব। যেহেতু হচ্ছে এই ঘটনাটা জেলা প্রশাসকের কার্যালয়ের ভিতরে ঘটছে, গাজীপুর জেলার একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে,
তো আর আমি নিজে কাউকে দেখি নাই, আমি শুধু এইটুকুই দেখছি যে মোটরসাইকেল থেকে গুলিটা হয়তো বা করা হয়েছে, কারণ আমার গুলি লাগার পরে আমি মেন সড়কের দিকে তাকানোর পরে দেখলাম যে একটা মোটরসাইকেল জাস্ট চলে গেল, দুজনই হেলমেট পরিহিত ছিল। তো আমি ওইভাবে স্পেসিফিকভাবে কাউকে দেখি নাই, সুতরাং আমি তো ওইভাবে কাউকে কিছু বলতেও পারতেছি না, কাউকে অভিযুক্তও করতে পারতেছি না। তবে এটা অবশ্যই আওয়ামী সন্ত্রাসীরাই করছে, এটা মানে এটা তো আর বলার অপেক্ষা রাখে না। মামলা আমি করব না, আমার সাথে পুলিশ কমিশনার মহোদয় সহ ওনাদের ঊর্ধ্বতনদের সাথে কথা হয়েছে, এখন পর্যন্ত হচ্ছে। আমি তাদেরকে বলছি যে এটা পুলিশ বাদী হয়ে যেন মামলাটা করা হয়। উপস্থিতি আসলেই আশানুরূপ হয়নি, আমরা যতটা প্রত্যাশা করেছিলাম। তো আমার মনে হয় যে এখানে ছাত্রদেরকে ট্র্যাপে ফেলানো হচ্ছে, বা ছাত্রদেরকে যে কোনো মূল্যেই হয়তো ইউজ করতেছে। এটা আমার মনে হয় যে সন্ত্রাসীরা ছাত্রদের সাথে কোনো না কোনোভাবে লিয়াজুর মাধ্যমে এই ঘটনাগুলো ঘটাচ্ছে গাজীপুরে প্রতিনিয়ত। না, ওইভাবে আসলে রাষ্ট্রের কাছে চাওয়া নাই। আমার প্রত্যাশা হচ্ছে যে যেই হসপিটালে আসছি বা যেখানেই থাকি সেখান থেকে যেন আমাকে প্রপার ট্রিটমেন্টটা দেওয়া হয়, ট্রিটমেন্টের জন্য কোনো ঘাটতি না থাকে বা গাফিলতি যেন তারা না করে।